ধানগুলো কেটে বাড়িতে গুছিয়ে নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো সকাল সকাল আমি দা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম মাঠের উদ্দেশ্যে। আর মাঠে তো ধান কাটতে এখন কিছুটা বাকি আছে, ওই ধানটা আজকের কেটে ফেলতে হবে। আর এদিকে পাওয়ার ঠেলা চলে এসছে খরাটি ধানে যে তলা পড়বে ওইটা নাগল করার জন্য। আর পাওয়ার ঠেলাটার এখন চাকা চেঞ্জ করে, লোহার চাকা না লাগালে তো নাগল করা যাবে না। আর খরাটি যে ধান চাষ হবে সে ধানের কলা হয়ে গেছে, তাই সেই ধানটা তাড়াতাড়ি তো ফেলে দিতে হবে। আর পাওয়ার ঠেলাটার চাকা চেঞ্জ হয়ে গেলে তারপরে নাগল করা শুরু করে দেবে। আর মাঠের মধ্যে কিছু এখন ধানের বস্তা আছে, যেগুলো আজকের বয়ে নিয়ে চলে আসতে হবে, কারণ ওই ধানগুলো মাঠের মধ্যে শুকোতে দিয়েছিলাম। আর আমাদের মাঠের মধ্যে যেতে হলে যে রাস্তা দিয়ে, রাস্তাটা দেখেছো কি অবস্থা। আর একজন কাকিমা সেই রাস্তা দিয়ে ধানের বোঝা দেখো মাথায় করে নিয়ে চলে আসে। এই সরু রাস্তা দিয়ে আমাদের ধান আনতে হয়। আর আমাদের এখানে ধান কাটা মেশিনটা এসে খুব সুবিধা করে দিয়ে, কারণ কিছু ধান আমরা মেশিনে কেটে নিলাম আর কিছু ধান হাতে কাটবো, কারণ ওই খড়গুলো লাগবে। আর মেশিনে কাটলে খড়গুলো পাওয়াই যায় না। আমি যে সকাল সকাল মাঠের মধ্যে যাই, মাঠে দেখো কত সুন্দর কুয়াশা। কেমন লাগছে তোমাদের এই দৃশ্যটা দেখতে? আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন?